হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় মিশর বিজয় করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়োগ করলো। ওই কাফেলাকে নির্ধারণ করে নিয়োগ করার পর হযরত ওমর বলল, তোমরা ওই মিশরে যাইয়া মিশরে যুদ্ধ করে মিশরটা বিজয় করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা বানাইলো, আর ওই কাফেলার মধ্যে সেনাপতি বানাইলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া দিল। সেনাপতি বানানোর পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলাকে নিয়ে ওই মিশরে চলে যায়। মিশরে যাওয়ার পর ওই মিশরে যাইয়া মিশরে যুদ্ধ করে মিশরটা বিজয় করে আসবে। কিন্তু ওখানে যাওয়া মাত্রই মিশরে যে গেট আছে গেটটা তারা লাগায় দিল, তাদেরকে ঢুকতে দিল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার লোকদেরকে বলল, তোমরা কেউ এখান থেকে যাইবা না, তারা যতদিন পর্যন্ত গেট খুলবে না আমরা এখানেই থাকবো, এখান থেকে লড়ব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী তার কাফেলার লোকেরা ওখানে সুন্দরভাবে আসছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 1 মাস হয়ে গেল। 1 মাস হওয়ার পর এখনো দেখতেছে তারা গেট খুলে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইলো। আগের যুগে এমন মোবাইল ছিল না, এখন বর্তমানে মোবাইল টেলিফোন অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তখন কেমন মোবাইল ছিল না, যার কারণে চিঠির মাধ্যমে তারা কথাবার্তা বলতো। চিঠির মাধ্যমে এক এক জায়গার খবর এক এক জায়গায় আদান প্রদান করা হইতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, 1 মাস হয়ে গেল এখনো তারা গেট খুলে নাই, আমরা তো যুদ্ধ করতে পারতেছি না, মিশরটা কিভাবে বিজয় করবো? আমাদের যেই খানা আনছি খাবারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা যখন হাতে পাইল, চিঠিটা হাতে পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা জবাব দিয়া দিল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার তো মনে হয় তোমাদের মধ্যে কারো কোনো যেন একটা সুন্নত ছুটে গেছে। এই সুন্নত ছুটে যাওয়ার কারণে আমার মনে হয় তোমরা বিজয় লাভ করতে পারতেছো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত ওমরের চিঠিটা পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার লোকদেরকে নিয়ে বসলো আর বলল, ও আমার কাফেলার লোকেরা, এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাদের মধ্যে নাকি কারো যেন কি একটা সুন্নত ছুটে গেল। ও লোকেরা, দেখো তো আমাদের মধ্যে কোন সুন্নতটা ছুটে গেল। সবাই দেখতেছে তাদের মধ্যে কোনো সুন্নত ছুটে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও আমার কাফেলার লোকেরা, আরো ভালো করে দেখো, কারণ হযরত ওমর যেটা বলছে আমারও মনে হয় সেটা ভালো করে দেখো, আমাদের মধ্যে কার কি সুন্নত ছুটে গেছে একটু ভালো করে দেখ। এইবার একজন দাঁড়াইয়া বলল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাদের মধ্যে অনেকদিন যাবত মেসওয়াকের আমল নাই। কিসের আমল? মেসওয়াকের আমল নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস এটা শোনার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে বলল, দেখছো আমাদের এই কারণে আসলেই তো বিজয় হইতেছে না, কারণ নবীর সুন্নত না থাকার কারণে আমাদের বিজয় হইতেছে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও আমার কাফেলার লোকেরা, তোমরা আজকে থেকে মেসওয়াকের আমল শুরু করবা। ওই যখন ফজরের নামাজ পড়তে উঠবা, নামাজের আগে সবাই মেসওয়াকের আমল করবা। সবাই যখন রাত্রে ঘুমায়, ঘুম থেকে ওঠার পর
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সবাই যখন মেসওয়াকের আমল শুরু করে, মেসওয়াক তো তাদের কাছে অনেক দিন যাবত নাই বলে কেন নাই, অনেক দূর থেকে আসছে, আবার অনেক কষ্টের মধ্যে তারা রাত দিন পার করতেছে, যার কারণে তাদের কাছে বর্তমানে মেসওয়াক না থাকার কারণে আশেপাশে যে গাছগুলো আছে ওই গাছগুলো থেকে তারা বিভিন্ন ঢাল ভেঙে মেসওয়াক করবে। বিভিন্ন গাছ থেকে ঢাল ভাঙ্গা শুরু করছে। ওইদিকে বেঈমানেরা তাকায় রয়েছে, তাদের তো ঘুম হারাম, কারণ অনেক দিন যাবত মুসলমানরা তাদের এখানে অবস্থান করতেছে, তারা সবাই পাহারা দিতেছে আর লক্ষ্য করতেছে না জানি হঠাৎ করে ঢুকে যায়। তারা সবাই এইভাবে দাঁড়ায় পাহারা দেয়, আর বেঈমানরা দেখতেছে দেখি এরা কি করে। হঠাৎ করে 1 মাস পর দেখতেছে সবাই কি ভাঙ্গে, গাছের ঢালগুলো ভাঙ্গে, আর ভেঙ্গেই গালের মধ্যে ঢুকাইয়া এভাবে চাবায় আর মেসওয়াক করে, দাঁতের এদিকে 1 ডলা এদিকে 1 ডলা দেয়। তাকায় রয়েছে, বুঝলাম না কি হইল। এইভাবে 1 মাস যাবত দেখলাম মোটামুটি তারা খাওয়া দাওয়া করতো আর চেষ্টা করতো, ঢুকতো কিন্তু পারে নাই। আজকে হঠাৎ করে তারা এইভাবে গাছের ঢাল ভেঙ্গে এইদিকে 1 ডলা এদিকে 1 ডলা দেয়। ঘটনাটা সবাই চাইয়ে রয়েছে, আশ্চর্য হয়ে গেছে। আর সবাই বলতেছে এই ঘটনাটা তো বুঝলাম না, 1 মাস যাবত কিছুই দেখলাম না, হঠাৎ করে আজকে এই অবস্থা। এরা গাছ খাইতেছে, আবার গাছ দিয়া দাঁত ধারালো বানাইতেছে, দাঁত ধার দিতেছে। কি দিতেছে? দাঁত ধার দিতেছে। আসলে বলেন তো দেখি, তার আগে দাঁত ধার দেয় না মেসওয়াক করে? মেসওয়াক করে। কিন্তু বেঈমানদের মনের মধ্যে ভয় ঢুকাই দিয়েছেন কে? আল্লাহর নামে এখন আমরা নিতে পারি না। বেঈমানদের অন্তরে ভয় ঢুকাই দিয়েছেন কে? আরো জোরে বলেন। কারণ নবীর সুন্নতের আমলের কারণেই আল্লাহ পাক তাদের অন্তরে ভয় ঢুকাই দিয়েছে। বেঈমানেরা দেখতেছে তারা দাঁত ধার দিতেছে। বেঈমানেরা তারা একে অপরের কাছে বলে, শুনো, হঠাৎ করে মুসলমানরা এইভাবে দাঁত ধার দিতেছে, না জানি রাত্র শেষ হইতে না হইতে আমাদেরকেও খাওয়া শুরু করে, আমাদেরকে খাওয়া শুরু করে। আসলে মনে খাওয়া শুরু করবে। এতদিন তো তারা 1 মাস যাবত মানে খানা বিনা শেষ, এখন গাছ খায় আর সকাল হইতে না হইতে আমাদেরকে খাওয়া শুরু করবে। অতএব আর এখানে থাকা যাবে না। তারা একে অপরকে বলতে লাগলো, এ আমার ভাইয়েরা শুনো, তোমরা আর কেউ এখানে থাকবে না, তাড়াতাড়ি নিজের জায়গা ছেড়ে পলাও আর গেটটা খুলে দাও, আর সবাই যে যার স্থানে পলাইতে পারে তাড়াতাড়ি পলাইতে থাকো। তারা পলাইতে শুরু করলো। কেন? বলে ওই যে মুসলমানরা আমাদেরকে খাওয়া শুরু করবে। একে অপরকে এভাবে বলে আর দৌড়াইতে সবাই পালাইতেছে। ফজরের নামাজের পর মুসলমানরা দেখে ওই তাদের বেঈমানদের মিশরের গেটটা খোলা। মুসলমানরা গেটটা খোলা দেখে একটু তাদের সন্দেহ হইল, না জানি তারা গেটটা খোলা রেখে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়, আর ভিতরে ঢুকতে দিয়া আমাদের উপর হঠাৎ আক্রমণ করে। মুসলমানরা বলে, আমরা সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারপরে ঢুকবো, এইভাবে সাধারণভাবে ঢুকবো না। সবাই অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ওই গেটে ঢুকার পর দেখতেছে 2-1 মাইল 3 মাইল 4 মাইলের মধ্যে কোনো কাফের নাই। সবাই দৌড়ায় পালায়। এখন মুসলমানরা পলাইতে দৌড়াইতেছে আর দেখতেছে কাউরে দেখে না। হঠাৎ করে একজনকে দেখলো। একজনকে দেখার পরে বলতেছে, কোথায় যাও? দাঁড়াও। কাফের ডাক দিয়ে বলতেছে, এ মুসলমানরা, পিছনে যাদেরকে খাইয়ে আসছো খাইছো, আমাদেরকে আর খাইও না, আমরা এমনি ফলাই যাইতেছি। কি বলে? পিছনে যাদেরকে খাইছো তো খাইছো, আমাদেরকে আর খাইও না, আমরা এমনি পলাই যাইতেছি। বলেন তো দেখি পিছনে কাউরে খাইছে? ওই যে ফজর আগে দেখছে কি করতেছে, এই যে বুঝে নাই কি করতেছে। ওই যে আল্লাহ পাক ওই সুন্নতের আমলের কারণে বেঈমানদের অন্তরে কি ঢুকাই দিছেন? ভয় দিয়া দিছেন। এখন বেঈমানরা বলে, তোমরা ওইদিকে যাদেরকে খাইছো তো খাইছো, এদিকে আর দৌড়ায় না, আমাদের কার দৌড়ায় না, আমরা নিজের থেকে চলে যাই। যুদ্ধ করা লাগে নাই, কিছুই করা লাগে নাই। বিনা যুদ্ধে মিশরকে বিজয় করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এই যে সুন্নতের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন।
কোনো যুদ্ধ করা লাগে নাই, কিছুই লাগে নাই, সাধারণ মাত্র একটা মেসওয়াকের সুন্নতের কারণে আজ খবর নিলে দেখা যায় 100-র মধ্যে 10% লোকের কাছে মেসওয়াক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। আল্লাহর নবী জানাইয়া দেন এই মেসওয়াকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার কারণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু সন্তুষ্টি অর্জন করা যায় এতে শেষ না, মুখও পরিষ্কার হয় কি হয় না? মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার হয় কি হয় না? এই জন্য তো আল্লাহর নবী বলেন এই মেসওয়াক দ্বারা দাঁতও পরিষ্কার হয়, এমনকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কিন্তু আজকাল আমাদের কাছে মেসওয়াক নাই। আমি বলবো যে সবাই মেসওয়াক করেন, বিষয়টা এমন না। সবাইকে বলবো না, আমি বলবো না যে শুধু মেসওয়াকই করেন, আপনি ব্রাশ করেন, বাধা নাই, কিন্তু মেসওয়াকের আমলটাও চালু করেন। মেসওয়াকের আমলটাও চালু করেন। নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করেন, নবীর সুন্নত চালু করেন। আল্লাহর নবী জানাইয়া দেয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিআতি শাহীদ। আল্লাহর নবী জানাইয়া দেয় যে উম্মত, যেই বান্দা আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত আঁকড়ে ধরবে, ওই উম্মত, ওই বান্দা 100 শহীদের সওয়াব সে পেয়ে যাবে। মাত্র কয়টা সুন্নত আঁকড়ে ধরলে? একটা সুন্নত যদি আঁকড়ে ধরতে পারেন ফিতনা ফাসাদের জামানায়, বলেন তো দেখি এখনকার সময় ফিতনা ফাসাদের, এখনই হইল ফিতনা ফাসাদের জামানা। নবীর সুন্নত হারিয়ে গেছে, আমাদের মধ্যে নবীর সুন্নত নাই। এর নবীর উম্মতের দল, অথচ ওই নবীকে সাহাবীরা ভালোবেসে জীবন দিয়া দিছে, আর আমরা উম্মত হইয়া ওই নবীকে ভালোবেসে একটা সুন্নতেরও আমল করতে পারি না। এর নবীর উম্মতের দল, ওই নবীর সাহাবীরা যদি জীবন দিতে পারে, আজকে থেকে আমরা কে কে নবীকে ভালোবেসে নবীর সুন্নতের আমল করতে পারবো? 2খানা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা ওয়াদা করেছে নবীর সুন্নতের আমল করবে। ও আল্লাহ, তুমি এই তোমার বান্দাদেরকে নবীর সুন্নতের আমল করার এই ওয়াদাটার উপর অটল থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। হাত নামান। আর নবীর সুন্নত দাঁড়িয়ে আসে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো অনেকে বলি নবীকে ভালোবাসি, নবীর জন্য আমার জান পান, নবীর জন্য সব করতে পারি, কিন্তু যদি বলি দাঁড়িয়ে রাখেন না কেন, বলে না সেটা পারবো না। তাহলে আপনি নবীকে কিভাবে ভালোবাসলেন? নবীকে তো ভালোবাসছে গাছে, নবীকে চিনছে আসমান, নবীর জন্য পাগল ছিল জমিন, নবীর জন্য পাগল ছিল মাছ, নবীর জন্য পাগল ছিল গাছ, নবীর জন্য সবাই পাগল। কিন্তু আমরা উম্মত হইয়া ওই নবীর জন্য পাগল হতে পারলাম না। যেই নবী উহুদের ময়দানেও দাঁত ভেঙ্গে দান মোবারক শহীদ হয়ে গেছে, তখনও আমাদেরকে বলে নাই। মাথার লোহার হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকে গেছে, নবী এক জায়গায় পড়ে আছে, জিবরাইল আমিন বলে ও পয়গম্বর, আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন গো পয়গম্বর? আমার নবী বলে ও জিবরাইল ভাই, তুমি আমার দাঁতের ব্যথার কথা জিজ্ঞাসা করলা, আমার মাথার ব্যথার কথা জিজ্ঞাসা করলা, কিন্তু আমার গুনাহগার উম্মতের ব্যথার কথা জিজ্ঞাসা করলা না। ও জিবরাইল, আমার এই দাঁত ব্যথা কোনো ব্যথা না, লোহার হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকে গেছে এটাও কোনো ব্যথা না, কিন্তু আমি পয়গম্বর, আমার সবচেয়ে বেশি ব্যথা লাগে গুনাহগার উম্মতের জন্য। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আগে জান্নাতে যাবে না,
ওই কঠিন অবস্থায় সব নবীরা ইয়া নাফসি বলে কান্না করবে, সব নবীরা নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে, কিন্তু আমার আপনার নবী তখনও নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে না। আমার আপনার নবী তখন আমার আপনার জন্য কাঁদবেন। আমার আপনার নবী বলবে, ও আল্লাহ, আগে আমার উম্মত গুলাকে জান্নাতে দাও, আমার উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। কেমন নবী পাইছে? কিয়ামতের ময়দানেও আমার আপনার নবী উম্মত 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 বলে কাঁদে, যা আগে আমার উম্মত গুনাহগার উম্মতদেরকে জান্নাত দেওয়া। সব নবীরা ওই দিন নিজেকে বাঁচানোর জন্য টেনশনে থাকবে, কিন্তু আমার আপনার নবী ওই দিন নিজেকে বাঁচানোর জন্য টেনশনে থাকবে না, যে আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে বাঁচানো যায় সেই টেনশনে থাকবে। কিন্তু আজকাল আমরা সেই নবীকে চিনলাম না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী বলে, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তার ভালোবাসা, তার মহাব্বত, তার সন্তানাদি থেকে, তার মা বাবা থেকে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে আমি নবীর প্রতি যতক্ষণ না ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে আমরা কি এখনো আমাদের আত্মীয় স্বজন থেকে, আমাদের ছেলে মেয়ে থেকে, আমাদের স্ত্রী থেকে আমরা এখন কি নবীকে বেশি ভালোবাসতে পারছি কিনা একটু চিন্তা করে দেখেন। স্ত্রী বলছে দাড়ি কাটা লাগবে, স্ত্রী বলছে দাড়ি রাখলে বুড়া বুড়া দেখায়, আপনি স্ত্রীর কথা শুনে দাড়ি কাটছেন, কিন্তু নবী বলছে না না, দাড়ি কাটা যাবে না, দাড়ি রাখা লাগবে। তাহলে এবার চিন্তা করেন, আপনার ভালোবাসা ছেলে মেয়েদের থেকে নবীর প্রতি বেশি হয়েছে। বুঝেন না আমার কথা? ছেলে মেয়েদের থেকে স্ত্রী থেকে বেশি ভালোবাসা হয়েছে? হয় নাই। কারণ নবীর প্রতি যদি বেশি ভালোবাসা থাকতো, আপনি বলতেন, ওই পানের স্ত্রী তুমি হলো আমার স্ত্রী, ওই নবীর উসিলায় আমি তোমাকে পাইছি, নবীর সুন্নত জবাই করে আমি তোমার কথা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা আদর্শ লালন পালন করি ইহুদি খ্রিস্টানের, মাথার চুলগুলো কাটি আর্জেন্টিনার মেসির মতো, মাথার চুলগুলো কাটি নেইমার, ব্রাজিলের নেইমারের মতো। যদি জিজ্ঞাসা করা হয় ভাই এটা কেমন কাটিং দিলা, বলে এটা হলো আর্জেন্টিনার মেসির কাটিং। কথা বলেন ঠিক কিনা? বলে এটা কেমন কাটিং, বলে এটা ব্রাজিলের নেইমারের কাটিং, আবার কেউ বলে এটা মালা কাটিং। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, যেই নবী আমার আপনার জন্য এত চোখের পানি জড়াইছেন, ওই নবীর আদর্শ লালন পালন আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। নবীকে তো ভালোবাসছে ওই সাহাবী হানজালা, নিজের জীবন পর্যন্ত দিয়া দিছেন, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে গেছি, আল্লাহর কাছে কোনো আবদার করা লাগছে নাকি? শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমরা কখনো আল্লাহর কাছে আবদার করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠায় কখনো বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, এটার থেকে বড় শুকর নিয়ামত আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? हम सूरत हम सिरात मुस्तफा गर तमामी हाल उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबियाबी आई पे सौ। আমরা মুখ দ্বারা বলি নবীর জন্য সব করতে পারবো,
কিন্তু যদি বলি দাড়িটা রাখেন, তখন বলে হুজুর এইটা বাদে অন্যটা বলেন। আবার অনেকে বলে এ হুজুর টুপি মাথায় না দিলে সমস্যা কি, দাড়ি না রাখলে সমস্যা কি, নবীর সুন্নত এটা না মানলে অসুবিধা কি? এমন মুসলমান দেশে আছে না নাই? কথা বলেন। এ যুবক ভাই, তুমি যে বলছো নবীর সুন্নত না মানলে কোনো অসুবিধা নাই, আমিও বলবো কোনো অসুবিধা নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী যদি বলে এ যুবক, এ আমার উম্মত, ওই দিন তো বললা টুপি মাথায় না দিলে অসুবিধা নাই, দাড়ি না রাখলে অসুবিধা নাই, আমার সুন্নত না মানলে অসুবিধা নাই। আজ আমি নবীও যদি বলি তোমার মতো উম্মতকে সুপারিশ না করলে অসুবিধা কি, তখন কি বলবেন? এখন তো গলা ফাটাইয়া চিল্লাইয়া বলতে পারেন আরে টুপি মাথায় না দিলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি। তখন যদি নবী বলে তোমার মতো উম্মতের জন্য আমি নবীও সুপারিশ না করলে অসুবিধা কি, তখন আমাকে আপনাকে বাঁচানোর আর কেউ থাকবে? আল্লাহর নবী ছাড়া আমাদেরকে বাঁচানোর ওখানে আর কেউ আছে? কেউ নাই, কেউ নাই। চিনলাম না নবীকে। আমরা একটা কথা আছে না যে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, একটা কথা আছে না? নবীর উসিলায় আজ এত কিছু পাইলাম, নবীর উসিলায় এত সুন্দরভাবে একটা শান্তির ধর্ম পেয়েছি, এত সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছি, কিন্তু সেই নবীকে আজকাল আমরা চিনলাম না। এরে নবীর আশিক, একদিন হঠাৎ আজান হয় ফজরের সময়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। প্রতিদিন আজান দেয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। হঠাৎ করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় আজান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে এসো। কে আসো? তাড়াতাড়ি আসো, জিহাদের দিকে আসো। নবী হঠাৎ করে জিহাদের ডাক দিয়েছে। এক আল্লাহর বান্দির কানে যায়, আল্লাহর বান্দি প্রতিদিন শুনে হাইয়া আলাস সালাহ, আজকে হঠাৎ শুনে হাইয়া আলাল জিহাদ। ও আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল। হঠাৎ করে আজকে নবী জিহাদের ডাক দিতেছে, আমার ঘরে তো কেউ নাই, কাকে পাঠাবো জিহাদে? আমার স্বামী ছিল কিছুদিন আগে, সেও যুদ্ধে শহীদ হয়ে গেছেন, কিন্তু এখন তো আমার একটা ছোট বাচ্চা আছে, 6 বছর কিংবা 7 বছর, ছোট বাচ্চা তো জিহাদে যাইতে পারবে না। ওই আল্লাহর বান্দি কান্না করতেছে, কান্না করতেছে। হঠাৎ করে ছোট বাচ্চাটার ঘুম ভেঙে গেল। বাচ্চাটা ঘুম থেকে উঠে দেখতেছে মা কান্না করে। প্রতিদিন দেখে মায়ে আজান শোনার পর তার মা ওযু করে নামাজ পড়তে দাঁড়াইয়া যায়। আজকে আজান শোনার পরে দেখতেছে তার মা বসে বসে গুনগুন করে কান্না করে। ছোট বাচ্চাটা বলে, ও আম্মা জান, আপনি প্রতিদিন আজানের পরে উঠে দেখি আপনি নামাজ পড়েন, আজকে কেন নামাজ পড়তেছেন না? আজকে কেন কান্না করেন? ও আম্মা জান, আমাকে একটু জবাব দেন। তখন আল্লাহর বান্দি বলে, ও সন্তান আমার, তোমাকে কি বলবো? প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে ওই আজানটা আজকে দেয় নাই। বাচ্চা বলে, কি আজান দিয়েছে? বলে, আজকে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে এসো, এসো জিহাদের দিকে এসো। ছোট বাচ্চাটা বলে, আম্মা জান, বলো তুমি কেন কান্না করো? আম্মা জান ডাক দিয়া বলে, ও সন্তান আমার, আগের বার জিহাদে তোমার বাবা বেঁচে ছিল, তোমার বাবাকে ওই যুদ্ধে পাঠাইলাম, শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী হিসাবে দুনিয়াতে আছি।
কিন্তু যদি আমার একজন সন্তান থাকতো, আমার যদি একজন সন্তান বেঁচে থাকতো, তাহলে তো আজকে আমি একজন সন্তান পাঠাইতে পারতাম জিহাদে। কিন্তু আমার তো সন্তান আছে, সন্তানটা তো ছোট, জিহাদে যেতে পারবে না, তোমার বয়স কম। যদি আমার সন্তান যাইতো আর যদি শহীদ হইতো, তাহলে আমি একজন শহীদের মা হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠতে পারতাম। বাচ্চা বলে, আম্মা জান কান্না করার দরকার নাই। আম্মা জান বলে, কেন? বলে, আম্মা জান আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি ওই যুদ্ধে যাব আর নবীর সাথে থেকে থেকে যুদ্ধ করব। আম্মা জান বলে, ও সন্তান আমার, কিভাবে সম্ভব? তুমি তো মাত্র একটা অল্প কিছু বয়সে পৌঁছাইছো, তোমার বয়স তো বেশি না, তোমার বয়স তো অনেক কম। ও সন্তান আমার, কিন্তু সন্তান বলে, ও আম্মা জান আমার বয়স কম হলো সমস্যা নাই, আপনি আমাকে নবীর দরবারে নিয়ে যান। ওই আম্মা জান ওই আল্লাহর বান্দি ছোট বাচ্চাটাকে কোলে নিয়া নবীর দরবারে চলে যাই। নবীর দরবারে যাইয়া দেখতেছে সাহাবীদেরকে সিরিয়ালে দাঁড়া করাইতেছে, কারা যুদ্ধে যাবে। এই মহিলাও সিরিয়ালে দাঁড়াইয়া যায়। হঠাৎ করে এক সাহাবীর চোখ পড়ে গেল। ওই সাহাবীর চোখ পড়ার পর ওই সাহাবী বলে, ও আম্মা জান, বলেন আপনি এখানে কেন দাঁড়াইছেন? বলে, ও বাবা আমি এখানে দাঁড়াইছি, আমার এই সন্তানটা যুদ্ধে যাবে। বলে, এটা কেমন কথা? আপনার সন্তান তো ছোট, এত ছোট সন্তান কিভাবে যাবে? যেতে পারবে না, এখান থেকে চলে যান। আম্মা জান বলে, না না আমি যাব না, আমার সন্তানকে পাঠাবো। এদের কথাবার্তা শুনে এদের আওয়াজ নবীর কানে চলে যায়। নবীর কানে যাওয়ার পরে আমার আপনার নবী বলে, এখানে কি হয়েছে? কেন চিল্লাচিল্লি করতেছো? কিসের কথার আওয়াজ? নবী আমার এসে দেখতেছে এক আল্লাহর বান্দি সাহাবীদের সাথে কথা বলে। নবী বলে, আল্লাহর বান্দি কেন আসছো বলো? বলে, ও পয়গম্বর, আজকে এইভাবে ফজরের সময় আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হঠাৎ করে আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে ডাক দিয়েছে। এর আগে আমার স্বামী ছিল, আমার স্বামী যুদ্ধে যায় আর শহীদ হয়ে গেছে, এখন তো আমার আর কেউ নাই, আমারে আছে মাত্র শুধু এই সন্তানটা, এই জন্য আমি আমার এই সন্তানটাকে নিয়ে আসছি। আমার আপনার নবী বলে, ও আল্লাহর বান্দি, তুমি যেখানে দাঁড়াইছো তুমি কি জানো না ছোট বাচ্চারা যুদ্ধ করতে পারবে না? ওই আম্মা জান বলে, ও পয়গম্বর আমিও জানি ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার বাচ্চা নিজ থেকে বলছে সে যুদ্ধে যাবে। এরে নবীর উম্মতের দল, এ নবীর আশিক, ভালো করে শুনে নাও। এইবার এটা বলার পর আমার আপনার নবী বলে, ও আম্মা জান আপনার সন্তানের জন্য আমি দোয়া করি। আপনার সন্তান যখন বড় হবে, আমি ওয়াদা দিলাম আমি আপনার সন্তানকে তখন নিজেই যুদ্ধে নিয়ে যাব। এইবার আম্মা জান ওই ছোট্ট সাহাবী, ওই ছোট্ট তার সন্তানকে নিয়ে বাড়িতে রওয়ানা, আর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। সন্তান বলো, আম্মা জান তুমি আমাকে কোল থেকে নামাইয়া দাও, আমি আবার নবীর দরবারে যাব। কিন্তু সন্তানের মা বলতেছে, না না, নবীর দরবারে যায় কোনো লাভ নাই, কারণ নবী তোমাকে নিবে না, তুমি এখনো ছোট। কিন্তু ছোট বাচ্চাটা বলে, ও আম্মা জান আপনি আমাকে যেতে দেন, আমি একটা ব্যবস্থা করে আমি যুদ্ধে যাবই যাব। ও আম্মা জান
আমি আপনাকে শহীদের মা না বানায়া এখানে আসবো না, আমি শহীদের মা বানাবো, আর কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। বয়স কত বাচ্চার? 6 থেকে 7 বছর, ছোট্ট বাচ্চা। দেখেন কেমন ভালোবাসা নবীর প্রতি, যে নবী ডাক দিছে যুদ্ধে যাওয়া লাগবে, কেউ নাই, বড় কেউ নাই, ছোট্ট বাচ্চা বলে আমি যাব। এরা নবীর উম্মতের দল। ছোট বাচ্চাটা নবীর দরবারে চলে আসে, এসে বলে ও পয়গম্বর, আপনি তো বললেন আমাকে যুদ্ধে নেওয়া যাবে না। নবী বলে তুমি বড় হও তারপরে নিব। ছোট্ট বাচ্চাটা বলে ও পয়গম্বর, আমি আপনাকে একটা কথা বলতে চাই, শুধু আমার কথাটা একটু শুনবেন। বলে কি কথা বলো? বলে ও পয়গম্বর, আমি দেখলাম আমার আম্মা জানেরা যখন চুলায় রাঁধতে যায়, পাক করতে যায়, রান্না করতে যায়, আমি দেখি, সবাই দিয়ে খেয়াল করবেন, আমি দেখি ওই যে রান্নাঘরে চুলার মধ্যে আমি দেখি বড় লাকড়ি আগে দেয় না, আগে চুলাই ছোট লাকড়ি দেয় কি দেয় না? নবী বলে হ্যাঁ দেয়। বলে তাহলে এখন কি করব? ছোট বাচ্চাটা বলে ও পয়গম্বর, তেমনি ভাবে, যেমন ভাবে ছোট লাকড়ি চুলাই আগে দেয়, তেমনি ভাবে আপনি ওই যুদ্ধের ময়দানে বড় সাহাবীদেরকে রেখে এই ছোট সাহাবী দ্বারা যুদ্ধ শুরু করবে। কিভাবে নবীকে বুঝাইলো খেয়াল করছেন? ছোট বাচ্চাটা। কিন্তু নবী চিন্তা করতেছেন কি করবেন। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলে ও পয়গম্বর, আপনি যেই ছোট বাচ্চাকে যুদ্ধ থেকে বের করে দিতে চাইতেছেন, যেই ছোট বাচ্চাকে আপনি যুদ্ধে নিতে চাইতেছেন না, ও পয়গম্বর, ওই জান্নাতের মধ্যে উহুদের ময়দান থেকে কারা শহীদ হয়ে জান্নাতে যাবে, জান্নাতে কারা যাবে, জান্নাতীদের একটা লিস্ট করতেছে জান্নাতের মধ্যে, আমি জিবরাইল দেখে আসলাম। আর ওই লিস্টের মধ্যে প্রথমে যার নাম আছে তিনি হলো এই ছোট সাহাবী। এরা নবীর উম্মতের দল। কেমন উম্মত হইলা চিন্তা করো। নবীর উম্মত হইছো কিন্তু নবীর সুন্নত মানতে পারো না, অথচ ওই নবীর ছোট্ট ছোট্ট সাহাবীরাও নবীর জন্য কেমন পাগল ছিলে। আমরা নবীকে চিনলাম না, আমরা নবীকে মানতে পারি না, আমরা অনুসরণ করি আর্জেন্টিনা ব্রাজিলের। অথচ নবীর হাদিস যে যার অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের হাসর হবে, তাদের সাথে তাদের কিয়ামত হবে। তাহলে এবার একটু চিন্তা করেন, আমরা যদি অনুসরণ করি বেঈমানদের, আমরা যদি ইহুদীদের অনুসরণ করি, তাদের অনুসরণ করে করে যদি তাদের মতো চলি, ওই কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে তাদের সাথে উঠাই, আমরা জান্নাতে যেতে পারবো কিনা বলেন? পারবো? জান্নাতে যাওয়া যাবে না। আর যদি এখন থাকতে ওই নবীর অনুসরণ করেন, নবীর আদর্শ লালন পালন করেন, নবীর সুন্নত মানেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই নবীর সুন্নতকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হবে নবীর সাথে। আর নবীর সাথে হইলে আপনার ঠিকানা হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নত লালন পালন করার দরকার আছে না নাই? আজকে থেকে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।